ব্রাজিল জাপান ম্যাচটা কি হবে এটা নিয়ে আগ্রহের কমতি একেবারে নেই। আমরা ব্রাজিলের লাস্ট লাইন আপটাও যদি দেখি, কারণ স্বাভাবিকভাবে আমরা সেখান থেকে একটু শুরু করলে বেটার। কেমন ছিল নিশ্চয়ই মনে আছে, স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 জয়ে যারা খেলেছিলেন, রায়ান শুরু থেকে খেলেছিলেন, কারণ সেই ম্যাচটায় রেস্টের ব্যাপার ছিল এবং সেই সঙ্গে ইনজুরির ব্যাপারটাও ছিল। দানিলো তিনি খেলেছেন, ক্যাসেমিরো, পাকেতা, তাদের সেই জায়গাটা ছিল। অর্থাৎ লাইন আপ মোটামুটি ঠিকই ছিল, যেহেতু রাফিনিয়া নেই। না, এটা বেস্ট লাইন আপ, এটা বেস্ট লাইন আপ। আপনি অ্যানচেলোতি রায়ানকে হয়তো বা চান্স দিয়ে দেখেছেন, আসলে তার অ্যাবিলিটি ক্যাপাবিলিটি সম্বন্ধে এখন পুরোপুরি ধারণা হয়ে গেছে যে আসলে সে এই লেভেলের এই স্ট্যান্ডার্ডের প্লেয়ার। তো তার যেই ইম্প্যাক্টটা ছিল এবং তার যে এফোর্টটা ছিল, এটা কিন্তু মানে আমি বলবো যে আউটস্ট্যান্ডিং ছিল। স্পেশালি ওই ম্যাচে একটা প্লেয়ার যখন ওয়ার্ল্ড কাপের স্টেজে প্রথম নামে, তার ভিতরে কোনো নার্ভাসনেস ছিল না রায়ান। তো তাকে আসলে কংগ্রেচুলেশন করা উচিত। এবং ব্রাজিল টিম আসলে আজকে একটা টাফ ম্যাচ ফেস করতে যাচ্ছে, কিন্তু ব্রাজিলের মানে বেশি চান্স ম্যাচটা জেতার। স্বাভাবিকভাবে আমরা একটু সুপার সাব কারা ছিলেন এই ম্যাচটায়, পরবর্তীতে অ্যানচেলোতি কাদের নামিয়েছেন, আমি যদি ব্রাজিলের সাবটা দেখি আসলে এই ম্যাচটায়, তাহলে হয়তো পরিষ্কার বুঝতে পারবো যারা যারা নেমেছিলেন স্কটল্যান্ড ম্যাচে। আলেক্সান্দ্রোকে নামানো হয়েছিল, নেইমার পরবর্তী 75 মিনিটসে নেমেছিলেন, ফাবিনো নেমেছিলেন, এনরিক তো নেমেছিলেন। এনরিক শুরু থেকে পাচ্ছেন, এর আগেও এক ম্যাচেও তাকে নামানো হয়েছিল শেষ দিকে 81 মিনিটস, এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি তিনিও নেমেছিলেন 65। আপনি এই 5 জন প্লেয়ারকে দেখেন আসলে, যারা কিনা মানে তাদের ক্যারিয়ার যদি দেখেন, তার মধ্যে ধরেন এনরিক হলো মোস্ট ইয়াং প্লেয়ার এই 5 জনের মধ্যে। তার মধ্যে কিন্তু আরো 4-5 জন প্লেয়ার আছে যারা কিনা খেলার উপযোগী। তো আসলে তাদের বেঞ্চ অনেক স্ট্রং। স্পেশালি অ্যানচেলোতি এরকম ভাবে টিমটাকে গঠন করেছেন, বেঞ্চটা আমরা দেখতে পারি। এই 5 জনকে নামানোর পরও আসলে অ্যানচেলোতির হাতে কি আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। জাপানের বিপক্ষে যেহেতু নকআউট, এখানে আসলে কোনো সুযোগ নেই। আর আমরা দানিলো, লুইস হেনরিক, এডারসন আছেন, ইবানেজ আছেন, ইগোর থিয়াগো তো ইগোর থিয়াগো আসলে ইগোর ওই যে আপনার গোলকিপার, আরো 5 জন প্লেয়ার ওই পাশে। তো আসলে যদি আপনি ইগোর থিয়াগোকে আপনার ধরেন, আসলে যে একটা প্লেয়ার 22টা গোল করেছেন, সে এখন আপনার স্টার্টিং 11 আসতে পারছে না। তো আসলে ব্রাজিলের যে টিমটা এখন অ্যানচেলোতি সিলেক্ট করেছে, এটা আসলে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টিম। এখন জাস্ট খালি তাদের এখন শো করতে হবে। আসলে জাপান কিন্তু খারাপ টিম না, যদি অ্যাজ এ টিম হিসেবে ওদের যে ডিসিপ্লিন, ওদের যে ডিফেন্ডিং ডিসিপ্লিন, এটা কিন্তু ভেরি স্ট্রং, এটা কিন্তু ভিজিবল। এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তাদের কাছ থেকে আসলে তারা কি করতে পারে। আপনি 3টা ম্যাচ খেলেছে, 3 ম্যাচে 3টাতেই গোল করেছেন। তার মানে তাদের স্কোরিং অ্যাবিলিটিও অনেক ভালো, প্লাস ডিফেন্ডিং তো ফার্স্ট ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্রাজিলের জন্য একটু সতর্ক থাকতে হবে, কারণ তাদের উইং প্লেটা অনেক স্পিডি। কিন্তু ব্রাজিলের একটা জিনিস আমার কাছে অ্যাডভান্টেজ মনে হচ্ছে, সেটা হলো ইন্ডিভিজুয়াল প্লেয়ার জাপান থেকে ব্রাজিল বেটার। আপনি যদি রায়ানের অ্যাবিলিটি দেখেন, কোনিয়ার অ্যাবিলিটি দেখেন, ভিনির অ্যাবিলিটি দেখেন, পাকায়েতার অ্যাবিলিটি দেখেন, তারা কিন্তু ম্যান টু ম্যান ব্যারি করলে আপনার ফার বেটার দেন জাপান। তো সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি ব্রাজিলের জেতার সম্ভাবনা আপনার এই জায়গা দিয়ে। আপনি যদি অ্যাজ এ টিম ডিফেন্ডিং দেখেন, আমার কাছে মনে হয় জাপান ভালো একেবারে। অ্যাজ এ টিম ডিফেন্ড করার ক্ষেত্রে সেই জায়গায় তারা বেশ ভালো। কিন্তু আমরা ব্রাজিল মরক্কো বা শুরুর ম্যাচটার দিকেও যদি তাকাই, ভিনি যেভাবে একেবারে অন্যরকম একটা গোল করে বসলেন, ওই সিচুয়েশনে আসলে ব্রাজিলিয়ান ফুটবলাররাই বাজিটা মাত করতে পারেন যদি খেলা সমানে সমান চলে, বা কেউ একটা গোল দিল, সে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের ক্ষমতাটা ব্রাজিলিয়ানদের বেশি আছে আপনি বলছেন। ওভারঅল এই শুরুর একাদশ যেটা দেখালাম, এবং যারা সুপার সাব হিসেবে নেমেছিলেন, তাদের মধ্যে কাউকে আপনি ফার্স্ট 11-এ দেখছেন কিনা? না, এই 11-এ আমি কাউকে দেখছি না, কারণ আসলে নেইমার স্টার্টিং 11-এ খেলার মতো এখনো উপযোগী হয় নাই। আসলে যদি সে সেই অ্যাবিলিটি অর্জন করতো, ডেফিনেটলি অ্যানচেলোতি তাকে নামাইতো একদম স্টার্টিং 11। তো এখন ঘটনা হয়েছে যে 11টা গত ম্যাচ খেলেছে স্কটল্যান্ডের সাথে, এটাই আমার কাছে মনে হয় যে বেস্ট 11। এবং এই টিমটা যদি নামায়, আমার মনে হয় যে ব্রাজিল পজিটিভ রেজাল্ট পাবে জাপানের সাথে।